আসসালামু আলাইকুম। দেখতে দেখতে শীতের দিন চলে আসলো, আর দিন এত ছোট কি আর বলবো। কখন যে দিন চলে যায় সংসারে কাজ করতে করতে আসলে বুঝতেই পারি না। তো এখানে নিহারি রান্না করলাম, আর এখানে হচ্ছে সিম গাছ লাগাইছে আমার হাজবেন্ড, দেখতে পাচ্ছেন সামনে দিয়ে জাংলা সিম গাছের। আর হচ্ছে এখানে কিছুটা বেগুন গাছ লাগাইছে, আর এখানে সরিষা গাছ লাগাইছে। সরিষা শাক খাওয়া হয়েছে, তো এখানে কিছু গাছ রেখে দিছে। তো এখানে কিছু সরিষা হয়েছে, আর আগাতে অনেকগুলো ফুল আছে, দেখতে বেশ ভালো লাগতেছিল। তো এই সকালবেলা ভাবলাম আজকে আমার হাজব্যান্ড কোথায় সিম গাছ আর কোথায় সবজি লাগাইছে, তো সেটা দেখে আসি। তো আমার হাজব্যান্ড এখানে দাঁড়ায় আছে, সাইকেল চালায় আসছে। তো এই যে এখানে হচ্ছে সিম গাছ, অনেকগুলো সিম হয়েছে। তো গাছে পোকা হয়েছিল, তো পোকা তাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে। তো এখানে অনেকগুলো সিম ধরছে মোটামুটি। আর এখানে হচ্ছে পেঁয়াজের গাছ আছে, বেগুন গাছ, মানে বিভিন্ন রকমের শাক টাক লাগানো হয়েছে। আর এই যে এই সিমগুলো বড় হয়ে গেছে, আমি দেখতেছি নিয়ে যাব, কিন্তু পলিথিন আনা হয় নাই বাসা থেকে, তো যার কারণে কিছু সিম আনা হয় নাই। তো এখানে হচ্ছে খেজুরের গুড়ের পায়েস রান্না বসিয়ে দিলাম। তো আগে হচ্ছে খেজুরের গুড় দিয়ে আমি পায়েস রান্না করতে পারতাম না, দুধ ফেটে যাইতো। তো আমি এখন রান্না শিখে গেছি, তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই রান্না করতে পারি পায়েস, এখন আর দুধ ফাটে না। তো এখানে আমি পায়েস ভিতরে খেজুরের রসটা আমি জাল দিয়ে তারপরে মিশিয়ে দিলাম। এখন এটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এই খেজুরের গুড়ে যে একটা সুন্দর ঘ্রাণ আসতেছে কি আর বলবো। আর শীতের দিনে এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে। তো রান্না কিন্তু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি আমার কাছ থেকে ওয়াইফাই লাইন নিয়েছে শেয়ারে। তো সেও অর্ধেক টাকা দেয়, আমিও অর্ধেক টাকা দিই। তো এখানে আমার হচ্ছে 4 মাসের সে ওয়াইফার বিলের টাকাটা দিছে। তো আমি এখন এটা ব্যাংকে ফালাইয়া দিচ্ছি, মাটির একটা ব্যাংক কিনছি। তো এখানে আমি এই জমা করলাম, জমা করে রাখতেছি, কারণ এখানে হচ্ছে আরও একটা ভাবি আমার কাছ থেকে ওয়াইফাই লাইন নিয়ে এসে চালাইছিল শেয়ারে। তো সেও কিছু টাকা দিছিল, ওটা দিয়ে আমি পরে কিছু একটা কিনছিলাম। ওই ভাবিটা চলে গেছে। তো এখানে আরেকটা ভাবি আসছে, তো ওই ভাবিটা আমার কাছ থেকে শেয়ারে চালাচ্ছে ওয়াইফাই লাইন। তো আমি টাকাগুলো এখানে মাটির ব্যাংকে জমায় রাখতেছি, দেখি কত টাকা হয়। আর আমি তো বিল দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ব্যাংকের ভিতরে জমা করে রেখে দিলাম, তো দেখি কত টাকা জমা হয়। তো সেটাই আমি দেখলাম। তো এখন আমি এই মাটির ব্যাংকটা আমি রেখে দিব। তো কিছু টাকা এভাবে জমায়ে রাখলে আসলে অনেকটাই ভালো লাগে। তো আমি আশায় আছি কবে এই ব্যাংকটা ভরবে, তারপর আমি এটা ভাঙবো, দেখবো কত টাকা জমা হয়েছে। তো এখানে হচ্ছে নিহারি রান্না করব। এখানে হচ্ছে কতগুলো খাসির পায়া মানে খাসির পায়া, তো আমি পরিষ্কার করে নিছি। এখানে আদা রসুন বাটা সব ময় মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি এই জীবনে প্রথম এই খাসির পায়া নিহারি রান্না করতেছি। আমি এরও আগে হচ্ছে গরুর পায়া নিহারি রান্না করছি, যেটা আমি ভিডিও ছাড়ছিলাম, শেয়ার করা হয়েছে। তো জীবনে প্রথমবার আমি হচ্ছে খাসির পায়া নিহারি রান্না করতেছি। তো এখানে হচ্ছে সব ধরনের ময় মশলা সব কিছু দিয়ে দিলাম, কিছুটা শুকনা মরিচ কেটে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।